দুর্বার রাজশাহীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিসিবি। চেক বাউন্স করা সহ একাধিক চুক্তি ভঙ্গ করায় এবার কঠোর হচ্ছে ক্রিকেট বোর্ড। এদিকে রোববার দেয়া চেক ব্যাংকে জমা দিলেও নগদায়ন হতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজশাহীর ক্রিকেটারদের। বিদেশিদের মধ্যে রায়ান বার্ল, আফতাব আলমরা 50% টাকা পেয়ে ম্যাচ খেললেও দলের সঙ্গী হননি পাকিস্তানের মোহাম্মদ হারিস। দুর্বার রাজশাহীর দুর্নাম ছাড়া একটা দিনও কাটছে না। গেল কদিনের ধারাবাহিকতায় লিগ পর্বে তাদের শেষ ম্যাচের দিনও নতুন নাটক। রোববার লোকাল ক্রিকেটারদের হাতে 25% পারিশ্রমিকের চেক তুলে দিয়ে ম্যাচ খেলাতে রাজি করানো হয়। কথা ছিল সোমবার টাকা তোলা যাবে ব্যাংক থেকে, কিন্তু এদিন চেক জমার পর মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। আশায় আশায় তাই ম্যাচ খেলা তাসকিন বিজয়দের, যদিও ফ্র্যাঞ্চাইজির উপর আর বিশ্বাস নেই তাদের। মালিক না দিলে শেষ পর্যন্ত বিসিবি পারিশ্রমিক পরিশোধ করবে এমন আশ্বাস পেয়েছেন ক্রিকেটাররা। আগের ম্যাচ বয়কট করলেও সিলেটের বিপক্ষে খেলতে মুখ ভার করে টিম বাসে উঠেন 4 বিদেশি। একাদশে ফেরেন রায়ান বার্ল ও আফতাব আলম। তাদেরকে এখন পর্যন্ত দেয়া হয়েছে 50% পারিশ্রমিক। তবে পাকিস্তানি মোহাম্মদ হারিস দলের সঙ্গী হননি। এর মধ্যে রাজশাহীর প্লে অফের লড়াইয়ে টিকে থাকা বাড়িয়ে দিচ্ছে অনিশ্চয়তা। শেষ 4 চূড়ান্ত হতে আরও 3 দিনের অপেক্ষা। এই সময় হোটেলে থাকতেই হবে দলটাকে। বাকি আছে ক্রিকেটারদের 16 দিনের ভাতাও, হোটেল বিলও বকেয়া। মঙ্গলবার চেকের বিপরীতে টাকা তুলতে না পারলে কি হবে? এই পর্যন্ত রাজশাহী যা করেছে তার জন্য বিব্রত বিসিবি। মাঠে খেলা চালিয়ে নেওয়ার স্বার্থে ছাড় দিতে হয়েছে বোর্ডকে। রাজশাহী পারিশ্রমিক পরিশোধ করুক আর না করুক, মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিয়েছে বিসিবি। শুধু সময়ের অপেক্ষা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।